স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। দেখতে সব এক, আসলে কি এক তেমনই। সব 500W রড এক না, BSRM এক্সট্রিম। আজ আমরা আলোচনা করছি অনলাইনে কেনাবেচা নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বিক্রয়.com এর মার্কেটিং ম্যানেজার ঈশিতা শারমিন এবং আমার দেশ আমার গ্রামের প্রতিষ্ঠাতা আতাউর রহমান। জনাব রহমান এবং শারমিন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব রহমান, আমি আপনাকে জানতে চাচ্ছি যে ইন্টারনেটের কেনাবেচার ক্ষেত্রে এখন একটা কেনাবেচাটা হয় এখন মূলত আমরা ক্রেডিট কার্ডে বা ডেবিট কার্ডে করছি। এই যে পেমেন্ট মোড সিস্টেম, এইখানে সিকিউরিটি নিয়ে অনেকেই অনেক সময় প্রশ্ন তুলছেন। এই নিরাপত্তাগুলো কি দেখভাল করার দায়িত্ব কি যেসব সাইট আছে না আপনারা কি এটা দেখেন বা আসলে কারা কার্ড দেখায়? এটা কি একটা অ্যাওয়ারনেস দরকার ব্যাংকের থেকে। যেমন বাংলাদেশে কয়েকটা গেটওয়ে আছে, ব্র্যাক গেটওয়ে, টাচ বাংলা গেটওয়ে, ট্রাস্টেড গেটওয়ে। তো এনি প্লাস্টিক কার্ড এখন কাজ হয়। ইভেন আপনি সোনালী ব্যাংকের প্লাস্টিক কার্ড দিয়েও কেনা যায়। যদি আপনি প্লাস্টিক কার্ড দিয়ে কিনে যদি কেউ প্রোডাক্টটা না পৌঁছায়, সাথে সাথে যদি ব্যাংকের ফোন দেয়, ব্যাংক কিন্তু ইনস্ট্যান্ট টাকা রিটার্ন তাকে দিয়ে দিবে। এটা কিন্তু 100% সিকিউর। কিন্তু ব্যাংকগুলো এটা আসলে তারা প্রচার করছে না যে হাউ সিকিউর তারা, কারণ এটা সেন্ট্রাল ব্যাংকের নির্দেশ দেওয়া। কিন্তু কোনো ই কমার্স সাইটও কিন্তু এই যে আপনি যে কথা বললেন কোথাও নাই, কারণ আমি নিজেও অনলাইনে কেনাকাটা করি। আমি কখন দেখি যে এই যে আপনি কথা বলেন, এই কথা লেখা নাই যে যদি কোনো কারণে ডেলিভার না হয় এত সময়ের মধ্যে, তাহলে কি করতে হবে নাই। এটা আসলে সবাই কিন্তু ব্যাংকের কাস্টমার বা ক্রেডিট কার্ডের কাস্টমার সেন্টারে যে কথা বলতে অভ্যস্ত নয়। না, শুধুমাত্র এখন ক্রেডিট কার্ড না, এখন মোবাইল ব্যাংকিংও চলে আসছে। আচ্ছা, মোবাইল ব্যাংকিং দিয়েও কিন্তু কেনাকাটা করা যায়। এশিয়াও চলে আসছে। আচ্ছা, মোবাইল ব্যাংকিং দিয়েও কিন্তু কেনাকাটা করা যায়। এশিয়া ব্যাংক আরো সবাই শুরু করতে চাচ্ছে মোবাইল ব্যাংকিং। বাংলাদেশের ব্যাংকিং সিস্টেম কিন্তু অনেক রবাস্ট সিস্টেম হচ্ছে সার্ভিসটা, কিন্তু এটাকে সব ব্যাংকে মিলে এটাকে জানাতে হবে জনসাধারণ যে তারা কি সার্ভিস দিচ্ছে। স্কুল ব্যাংকিং হচ্ছে, কিন্তু কিন্তু এটা যখনই যদি ক্যাশ অন ডেলিভারি না হয়ে যদি ক্রেডিট কার্ড বা এনি কার্ডে যদি হয়, তাহলে কি হবে? দুই দিকে সিকিউর, মার্চেন্ট সিকিউর এন্ড অলসো দ্য কাস্টমার সিকিউর। প্রোডাক্ট যদি কোনোভাবে মিস হয়, যে লেসে আপনি একটা কাস্টমার বললো আমি টাকা রিটার্ন চাই, আমার প্রোডাক্টটা ভালো লাগেনি, তখন একটা মার্চেন্ট কে কমপ্লেন করলে সে ঘুরাবে। সে যদি ব্যাংকে কমপ্লেন করে দেয়, ইনস্ট্যান্ট ব্যাংকের সাথে এগ্রিমেন্ট উইথ মার্চেন্ট টাকাটা উইথিন 72 আওয়ার্সের মধ্যে ব্যাক করার। যেমন আমরা মার্চেন্ট বলেন, অনেক মার্চেন্ট আছে বাংলাদেশে, আমরা যখন গেটওয়ে নিই, গেটওয়ের সাথে আমরা নিজেরাই সাইন করে নিই যে 72 আওয়ার্সের মধ্যে রিটার্ন ব্যাক দিতে হবে। আচ্ছা, ধন্যবাদ রহমান। আমি একটা প্রশ্ন নিচ্ছি। আমাদের দর্শক প্রশ্ন পাঠিয়েছেন, আপনি জানতে চাচ্ছেন আমি একবার কিনতে গিয়েছিলাম, সেখানে আমার কাছে টাকা রেখে দেওয়া হচ্ছে, আমাকে সেই একটা ফোন কিনতে গিয়েছিলাম, সেই ফোনটা আমাকে দেওয়া হয়নি। শারমিন, আপনি বলবেন কি যখন এই জাতীয় ফ্রড হয়, ডেফিনেটলি ইন্ডিভিজুয়াল লেভেলে হয়তো হয়, এক্ষেত্রে আসলে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে? আচ্ছা, প্রথমত আমি এখানে সিকিউরিটির ব্যাপারটা পুরোপুরি আমি বলতে চাই, কারণ ব্যবহারের জন্য এটা জানাটা খুব জরুরি। আমাদের সাইটে আমরা প্রতিটা অ্যাডভার্টাইজমেন্ট যেগুলো পোস্ট হয়, এটা আমরা ম্যানুয়ালি প্রতিটা অ্যাড চেক করাই, এবং এরপরে আমাদের একটা কোয়ালিটি টিম থাকে এবং ফ্রড টিম থাকে যারা অ্যাডগুলোকে ফার্দার ভেরিফাই করে, যেগুলোকে সন্দেহজনক মনে হয় তাদেরকে যে একটা পোস্ট করছে। আচ্ছা, সেই পণ্যটা যদি বৈধ না হয়, হ্যাঁ, সেটা তো প্রথমেই রিজেক্ট হয়ে যায়। আমাদের ডেইলি প্রচুর অ্যাড আমাদের রিজেক্ট হয়ে যায় যে এটা বাংলাদেশে বৈধ না। ধরেন আমি ধরলাম এরকম হতে পারে একটা ফোন কেউ বিক্রি করতে চায়, সেই ফোনটা হয়তো একটা চোরাই মাল, সে হয়তো আরেক জায়গা থেকে নিয়ে এসেছে, তখন এটা কি আপনি কিভাবে ভেরিফাই করবেন? ওই মুহূর্তে প্রথমে এটা আসলে ভেরিফাই করা সম্ভব নয়, কারণ আমরা যেটা দিয়ে ভেরিফাই করি সেটা হচ্ছে প্রাইস। আপনি যখন একটা জিনিস নিজের বিক্রি করবেন, দেখা যায় যে চোরাই পণ্য বা এরকম জিনিস আপনি এত লো প্রাইস দেয় যেখানে সেখানে আমাদের প্রথমে আমরা প্রাইসটা দিয়ে আমরা প্রোডাক্ট রিজেক্ট করে দেই যে এই প্রাইসে এটা বিক্রি করা সম্ভব না। তখন ওই কলগুলোকে আমরা ভেরিফাই করি। আমাদের এখান থেকে কাস্টমার সার্ভিস থেকে ফোন করে, মোবাইল ফোনের ক্ষেত্রে সেটার ক্ষেত্রে একটা প্রসেস আছে যে এটা বের করা সম্ভব, সেই ওই ডিটেইলটা আসলে অ্যাড এর জন্য আমাদের কাস্টমার দিতে হয় না, কারণ এটা আবার তার সিকিউরিটি কোশ্চেন। যারা আপনার জেনুইন অ্যাড পোস্টার, এই নাম্বারটা যদি সে দিয়ে দেয়, তখন তার একটা সিকিউরিটি কোশ্চেন। আপনি বলছিলেন কি ধরনের সতর্কতা নিতে পারে? আমরা যেটা সাধারণত কাস্টমারদেরকে বলে থাকি যে আপনারা যখনই যে কোনো ট্রানজাকশনে যাবেন, আপনারা একটা পাবলিক প্লেসে ট্রানজাকশন করবেন। আপনি কারো বাসায় গিয়ে মিট করার চাইতে আপনি মিট করবেন পাবলিক প্লেসে, এবং ট্রানজাকশনটা হাতে হাতে হবে। আপনি কাউকে টাকা বিকাশ করে দিবেন, টাকা ওরকম পাঠিয়ে দিবেন, এরকম ক্ষেত্রে আপনি টাকা পাঠাবেন না। অবশ্যই আপনি জিনিসটা দেখবেন, জিনিসটা যাচাই করবেন এবং করবেন। এই কারণে কিন্তু আমরা অনলাইন পেমেন্ট কিন্তু হচ্ছে না আমাদের জিনিস কেনা বেচা। হ্যাঁ, আমরা বলছি যে আপনি গিয়ে ক্যাশ অন ডেলিভারি টাইপে, মানে ক্যাশ দিবেন, আপনি জিনিস নেবেন, এভাবে আপনি করবেন। আর এছাড়া
ফ্রড বা এই ধরনের ফার্দার কিছু কেসের জন্য আমরা নিজেরা সারাক্ষণ সার্ভে করে থাকি। এ ধরনের কেস আমরা সেরকম পাইনি, আমাদের ইয়াতে আসেনি, কিন্তু আমাদের এই হচ্ছে যে আমাদের ফ্রড টিম আমরা বিল্ড আপ করছি। আমাদের ইচ্ছা আছে যে ভবিষ্যতে আমরা পুলিশ ডিপার্টমেন্টের সাথে কাজ করব, যাতে করে এরকম কোনো কেস আসলে আমরা তাদেরকে হ্যান্ড ওভার করতে পারি, যে হ্যাঁ আমরা বুঝতে পারছি যে হি ইজ আ ফ্রড, তো তার বিরুদ্ধে অ্যাকশনটা যাতে কেউ নিতে পারে। কারণ আমরা সাধারণত এদেরকে ব্লক করে দেই, তার নাম্বার ব্লক করে দিই, সে অ্যাড দিতে পারে না, কিন্তু সে আবার ধরুন অন্য নাম্বার নিয়ে অ্যাড দিতে শুরু করে। তো আমাদের ফার্দার অ্যাকশনটা হচ্ছে আমাদের ফ্রড টিমটা যেটা আমরা গঠন করছি, সেটা নিয়ে আমরা পুলিশ বা ডিআইবির সাথে আমরা কাজ করলে। ধন্যবাদ। আমি এই বিষয়ে আপনি পরে আপনাকে আবার জিজ্ঞেস করবো। জনাব রহমান, আমরা সিকিউরিটির কথাই বলছিলাম, ঠিক বাংলাদেশে ইন্টারনেটে কেনাবেচার সামনে যদি আমরা বাড়াতে চাই, সেক্ষেত্রে আসলে চ্যালেঞ্জগুলো কি কি? সিকিউরিটি ডেফিনেটলি একটা, এর পাশাপাশি আর কি আছে আসলে? আমাদের সিকিউরিটির মধ্যে যে অ্যাওয়ারনেসটা আমার কাছে মনে হয় ইম্পর্টেন্ট। আদারওয়াইজ অল পলিসি অ্যাপ্লাইড ফ্রম গভর্নমেন্ট, জাস্ট অ্যাওয়ারনেস। আর সিকিউরিটি যদি আমি বলি ক্যাশ অন ডেলিভারিও আমি মানা করে দিচ্ছি, কারণ ক্যাশ অন ডেলিভারি গুড সার্ভিসটা পাচ্ছে, বাট বর্তমানে একটা অ্যাকাউন্ট খুলতে 10 টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলা যায় অনেক ব্যাংকে, খোলা যায়। হ্যাঁ, তো গ্রাম থেকে বসে সে তার 10 টাকা অ্যাকাউন্ট দিয়ে কিনতে পারছে। আপনি যদি ব্যাংকের থ্রুতে যান, লাইবিলিটি তখন ব্যাংক নেয় এই ট্রানজাকশন সেটেল মানি। যে কাস্টমার যদি টাকাটা কোনোভাবে হয়, কার কাছে যাবে? আমার কাছে তো পাবে না, সে ব্যাংক থাকে। আর ব্যাংক হলো সেন্ট্রাল ব্যাংক দ্বারা পরিচালিত, তাদের একটা অলরেডি পলিসি অ্যাপ্লাই হয়ে গেছে কিভাবে ই কমার্সটা কিভাবে করা যায়। তো ব্যাংকের থ্রুতেই করতে হবে। তাহলে বাংলাদেশকে, বিকজ অফ আপু যে কথাটা বলেন যে সিটিজেনশিপ রেকর্ডটা আসলে নট ভেরিফাইড, তো এই ঝামেলাগুলি হয়। আর ব্যাংকে তো অলরেডি ভেরিফাইড, বোথ পার্টি আর ভেরিফাইড, সো মানি সেটেলমেন্ট 100% সিকিউর এখানে। ধন্যবাদ। মিস্টার শারমিন, আমি আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাচ্ছি যে ছোট ছোট মোবাইল ফোন বা কম্পিউটার, ল্যাপটপ শেষ, এখন তো বড় বড় জিনিস বিক্রি হচ্ছে, প্রপার্টি বিক্রি হচ্ছে, বিক্রয়.com এ হচ্ছে। এক্ষেত্রে আসলে আপনাদের দিক থেকে কোনো সার্ভিস দেন কিনা? একটি প্রপার্টি ডেভেলপার বা বিল্ডার তার বিজ্ঞাপন দিল, একজন বায়ার সেখানে তার সাথে যোগাযোগ করলো, এরপরে যেটা হয় যে হয়তো সেই ডেভেলপার ঠিকমতো টাকা পয়সা দেওয়া হয়েছে, অথচ ঠিকমতো হ্যান্ড ওভার করছে না ফ্ল্যাট বা একটা বাড়ি, সেক্ষেত্রে তো আসলে আপনাদের কিছু করার নাই। না, এখানে আসলে আমাদের কোনো ইয়াটা আমরা নেই না, কারণ আমরা মূলত আমরা কাজ করি যে একটা যোগসাজশ তৈরি করার মধ্যে, কাস্টমার, বায়ার এবং সেলারের মধ্যে, এই কাজটা আমরা করে থাকি। এবং এটা ইন্টারন্যাশনাল ধরনের মার্কেট প্লেসের বিজনেসটাও আপনার এই ধরনের, যে সবসময় আমরা যোগসাজশের ব্যাপারটা কাজ করি। তবে আমরা এক্সট্রা কিছু সিকিউরিটি মেজার নিয়ে থাকি, তবে সেই মেজারগুলো হচ্ছে যেটা আমি আপনার সাথে একটু আগেও অনলাইন এক্সচেঞ্জ হতে পারে কিনা, যেখানে অনলাইন এক্সচেঞ্জ আসলে এখানে একটা ব্যাপার কি, আমার জিনিসগুলো কিন্তু মেইনলি সেকেন্ড হ্যান্ড। আমরা কিন্তু মেইনলি বলছি আমরা সেকেন্ড হ্যান্ড জিনিস কিন্তু আপনার দেখে কেনাটা একটু বেশি জরুরি নতুন কেনার চাইতে, কারণ আপনি কি কি ধরনের প্রবলেম থাকতে পারে, এই জন্য আমরা সবসময় আসলে সাজেস্ট করি দেখে কেনার ব্যাপারে। আর জমি বা ইয়ার ব্যাপারে যেটা একটা ব্যাপার, সেটা হচ্ছে যে আমরা সবসময় বলি যে জমি বা ফ্ল্যাট আসলে এগুলো জিনিস আপনি কখনো না দেখে আসলে আপনি কোনোদিন কিনবেন না। সো এই ভেরিফিকেশন এবং এটা আমরা করে নিয়েই এগিয়ে যাওয়ার কথা আমরা সাজেস্ট করে থাকি। আমাদের এখান থেকে যে আপনি এক্সট্রা যেটা পাচ্ছেন, সেটা হচ্ছে আপনি একই সময়ে পেয়ে যাচ্ছেন যে মার্কেট প্রাইসটা কি, এইটা আপনি এক মুহূর্তে পেয়ে যাচ্ছেন, কারণ আপনি ওখানে অলরেডি দেখতে পাচ্ছেন যে এই রেঞ্জের মধ্যে কি কি জিনিস আছে। ধন্যবাদ মিস ইশিতা শারমিন। জনাব আতাউর রহমান, আপনাকে ধন্যবাদ। সময় স্বল্পতায় আজকে আমাদের শেষ করতে হচ্ছে। ভবিষ্যতে আমরা এই বিষয়ে নিয়ে আবার কথা বলবো, কারণ এই বিষয়ে অনেক জনপ্রিয়, আমাদের অনেকগুলো দর্শক অনেক প্রশ্ন পাঠিয়েছেন, আমরা সব উত্তর নিতে পারলাম না। ভবিষ্যতে নিশ্চয়ই এটা নিয়ে আমরা আবার কথা বলবো। ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।